আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি বিয়ে বাড়ির মতন গরুর গোশ রান্না করব। তার জন্য এখানে 2 কেজির মতন গরুর গোশ নিচ্ছি। এই যে আদা রসুন, তারপরে ওই আনাম মশলা যেটা দেবো সেটা। এখানে আছে কিশমিশ, এখানে আছে পেঁয়াজ কুচানো, এখানে আছে সাদা এই ধইনা আছে, জিরা আছে, তারপরে শাহি জিরা আছে, পোস্তদানা আছে, জায়ফল আছে, জুথি আছে, কাঠবাদাম আছে, আর কাজু বাদাম আছে, আর এলাচ আছে, আর এখানে গোলমরিচ আছে, আর এই সর্ষা আছে, সাদা সর্ষা। আর এটি আমি সব কিছু একসাথে বাইটে আনবো, মানে ব্লেন্ডার করে নেব। সেই যে আমি বেরেস্তাটা ভাইজা নিচ্ছি, যেই কড়াইটার ভিতরে ভাজছি ওই কড়াইটার ভিতরে বসাবো, তার জন্য আর নামাই নাই। গোশটা ধুইয়া জড়া দিয়ে রাখছিলাম। এখানে আছে একটা জুথি ছোট দেখা, আর আছে গোলমরিচ, আর এলাচ, আর এখানে আছে দারচিনি আর তেজপাতা। আমি জুথিটা একটু ভাঙিয়ে দেব। আর এখানে আছে যে কাঁচা পেঁয়াজ, এরকম এক বাটি দিছি বেরেস্তা, আর কাঁচা দিলাম এক বাটি। 1.5 বাটির মতন কাঁচা পেঁয়াজ যদি আপনি বেরেস্তা করেন তাহলে 1 বাটি হয়, 2 বাটির মতন। আর যে মশলাগুলো আমি দেখাইছিলাম ওই মশলাগুলো সব পরিমাণ মতনই নেওয়ার, তার জন্য আমি সব দিয়ে দেব। এটা হইলো কি যে যেরকম আপনি রান্না করবেন ওই অনুযায়ী হলো দেওয়া। আমি 2 কেজি গরুর গোশত রান্না করব, তার জন্য আমার ওই অনুযায়ী দেওয়া। হাফ চামচ, কোনোটা 1 চামচ, কোনোটা হাফ চামচ। এই যে কিশমিশ, এখন একদম সুন্দর করে ভালো করে গোশের শৈলে লাগাইয়া মাইখা নিতে হবে। এই যে আমি এই টক দইটা আনছি, এখানে তুমি একটু টক দই দিয়ে দেবো। এই যে এই টক দইটার অর্ধেক দিচ্ছি আমি, দেখুন। এই যে টমেটো সসটা ছিল না বেশি, তার জন্য আমি একটু পানি ঢুকাইয়া দিছি। যেতটুকু আসিল, মানে যেতটুকু আসিল এটা হইয়া যাইব গা। এই যে কেওড়া জল দেব হাফ চামচ, 4 চামচের হাফ চামচের মতন কেওড়া জল দিলাম। এখন আমি এই যে সসটা দেব, এটা আমি 2 চামচের মতন দেব। লবণ, এখন আমি ভালো করে এখানে দেখেন গরুর গোশটা মাখানে কত সুন্দর লোভনীয় দেখা যাইতেছে। মনে হয় এরকম মাখা গোশটাই খেয়ে ফেলাই, কাঁচা এত সুন্দর দেখতে হয়েছে। যদি বন্ধুরা এইভাবে মাইখা আপনারা আধা ঘন্টা কি 1 ঘন্টা রাইখা দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আজকে আমার কাছে সময় নাই, তার জন্য আমি রাখতে পারবো না, বসাই দেবো এখনই। যে ব্লেন্ডারে আমি মশলা করছিলাম ওই ব্লেন্ডারটা একটু ধুয়ে অল্প একটু পানি দিলাম। এই পানিতেই পুরো রান্নাটা হবে, আর পানি দেব না। প্রথম 10 মিনিট বেশি আছে রান্না করা লাগবে, আস্তে 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 একটু কমাবেন। এটার ভিতরে তো পানি দেওয়া হবে না। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিয়ে তরকারিটা। বিয়ের বাড়ির মানুষে যেভাবে বাবুর্চিরা রান্না করে, আর এটা সব মশলা মিলাইয়া গুঁড়া করা। দেখুন মাশাআল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। যদি আমার বিয়ে বাড়ি রান্নার মতন গরুর গোশটা আপনাদের পছন্দ হয়
তার লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ। খুব সুন্দর হয়েছে, একদম কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে।